প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা অলরেডি জানেন যে আমাদের নির্বাচনের আর মাত্র কয়েকদিন আছে। আর মাত্র কয়েকদিন বলতে কি এই 2-3 দিন ধরেন। তো প্রিয় দর্শক, এখন একটি নির্দেশনার কথা আমরা শুনলাম যে ভোট কেন্দ্রের 400 গজের ভিতরে নাকি আপনার মোবাইল নেওয়া যাবে না, অর্থাৎ ভোট কেন্দ্র সহ 400 গজ পর্যন্ত এরকম সীমানার ভিতরে আপনার কোনো ধরনের মোবাইল ফোন নেওয়া যাবে না এবং এটা নিষিদ্ধ। প্রিয় দর্শক, আমরা বলতে চাই যে এই সিদ্ধান্ত এটা কিন্তু মারাত্মক এবং এটা কিন্তু একতরফা নির্বাচনের ইঙ্গিত দেয়। কারণ আপনারা জানেন যে কারা ভোট পাইব না আর কারা ভোট পাইব, সব কিছু আপনারা বুঝা ফেলাইছেন যে মানুষ কোন দিকে গেছে। এখন একদল আপনারা জানেন যে ভোট কেন্দ্র পাহারার নামে উস্কানি দিতেছে, নির্বাচন বানচাল চাইতেছে। তারা তো নির্বাচন চাইছে, এখন তারাই নির্বাচনটাকে বানচাল চাইতেছে। এটা হচ্ছে আল্লাহর একটা লীলা খেলা। কারণ তারা তো চাঁদাবাজ, ধান্দাবাজ, কত কিছু। তারা যে নির্বাচন বানচাল চাইতেছে, তারা নির্বাচনটাকে সুষ্ঠু হইতে দিব না। তারা ভোট কেন্দ্র পাহারার কথা বলতেছে, নারীদের ছায়া ব্লাউজ খুলবো, মারামারি ধরাধরি এগুলি। তো তাদের এগুলি ভিডিও করার ব্যাপারে কিন্তু একটা বিষয় আছে যে তারা যদি এগুলি করে তাইলে কিন্তু ভিডিও হইব, তারপরে এইগুলি রেকর্ড হইব। এখন এইটার জন্যই, এটা ঠেকাতেই কিন্তু আপনার এই মোবাইল ফোন নেওয়ার ব্যাপারে যে নিষেধাজ্ঞা। কেন নিষেধাজ্ঞা? এই নিষেধাজ্ঞা এর জন্যই যে আপনার ভোট চুরি হইব, ভোট চুরি হয়ে সিলটিল মারব অবৈধভাবে, আর চাঁদাবাজ ধান্দাবাজেরা জিততে যাইব এবং এগুলির যাতে ভিডিও ধারণ না হয়। তারপরে তারা ব্যালট বাক্স চুরি করব, ছিনতাই করব, গুন্ডা পান্ডা ভাড়া করে রাখছে, হ্যাঁ, মেয়েদেরকে ছায়া ব্লাউজ খুলব, এইগুলি যাতে ভিডিও ধারণ না করা যায়, এই জন্যই নির্বাচন কমিশন এইটা জারি করছে। এবং এর মাধ্যমে বোঝা যায় যে নির্বাচন কমিশন যেমনিই হোক বিএনপিকে জিতানোর জন্য মরিয়া, এবং বিএনপিকে জিতানোর জন্যই নুরুল হুদা, তারপরে হাবিবুল আওয়ালের মতো এই আওয়াল কমিশন আর হুদা কমিশন, এই কমিশনের কপি পেস্ট হয়েছে এই নির্বাচন কমিশন। এমনিতেই তারা ঋণ খেলাপি, তারপরে হয়েছে বিদেশি নাগরিক যারা দ্বৈত নাগরিক, তাদেরকে বিএনপির যারা ছিল এদেরকে মনোনয়ন দিছে, হ্যাঁ, এদেরকে আপনার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিছে। আরেকদিকে এই নিয়ম জামাতে ইসলাম আর এনসিপির মানা উচিত না। কেন মানা উচিত না? কারণ নিশ্চিতভাবেই মানুষ এই চাঁদাবাজ ধান্দাবাজদেরকে ভোট দিব না, এটা একদম ক্লিয়ার, সবার কাছে মেসেজ ক্লিয়ার। এই মেসেজেই বিএনপি ভয় পাইছে, চাঁদাবাজেরা ভয় পাইছে, এবং ভয় পেয়েই তারা বলতেছে কেন্দ্র পাহারা দেওয়ার কথা। কেন্দ্র পাহারা দেওয়ার নামে সেখানে বিশৃঙ্খলা করব। কারণ আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিমান বাহিনী, নৌবাহিনী পর্যন্ত এই কেন্দ্র পাহারা দিবে। জুলকারনাইন সায়েরের যে পোস্টে দেখলাম যে পাইলটরা পর্যন্ত এখানে নামছে এই কেন্দ্র পাহারার ক্ষেত্রে। আইন শৃঙ্খলা বাহিনী আছে সেখানে, বিএনপি কেন কেন্দ্র পাহারার কথা বলতেছে বাড়তি? কারণ কেন্দ্র পাহারার নামে একটা অরাজক পরিস্থিতি তৈরি করব বিএনপি নির্বাচন ভণ্ডুলের জন্য। কারণ বিএনপি নির্বাচনে জিতব না, এটা ক্লিয়ার, এটা একদম ক্লিয়ার মেসেজ। মানুষ সচেতন হিসাবে মানুষ কোন জায়গায় ভোট দিব সবাই বুঝা ফেলাইছে। এই জন্য বিএনপি নির্বাচন বানচাল চায়, এবং সেই জন্যই বিএনপির কারণেই আপনার প্রথমে বিএনসিসির যারা, তারা তো সৎ, তারা তো চুরি চামারি করতে দিব না, তরুণ, তাদেরকে সরানো হয়েছে। এখন আবার মোবাইল ফোনে নিষেধাজ্ঞা। এনসিপি এবং জামাতি ইসলামের উচিত নির্বাচন কমিশনকে একটা ধমক দেওয়া। যদি না দেয় তাহলে কিন্তু আপনার এই যে বোঝা যায় যে এটার মাধ্যমে কিন্তু আপনার তারা যে আপোষ করছে সেটা কিন্তু বোঝা যায় প্রথমত। কিন্তু সেই হিসেবে আমরা মনে করি যে একটা সুষ্ঠু একটা পরিস্থিতি এই মুহূর্তে, অনেক দিন পর নির্বাচন, এই নির্বাচন অবশ্যই সুষ্ঠু হওয়া উচিত, অংশগ্রহণমূলক হওয়া উচিত সবার জন্য, এটাই কামনা করি। তো এই জন্য এনসিপি এবং জামাতি ইসলামের প্রতিবাদ করা উচিত। হয়তো বলবেন সিসি ক্যামেরা আছে বা কিছু, সিসি ক্যামেরা অফ কইরা সিল মারবো, অবৈধভাবে সিল মারবো, হ্যাঁ, কারণ তারা তো জিততে পারবো না। এইগুলির যাতে রেকর্ডিং যাতে না হয়, আপনার হাতে মোবাইল থাকলে আপনি তো ভিডিও করবেন, রেকর্ডিং করবেন, তাই না? এই জন্যই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে মোবাইল ফোন নেওয়া যাইব না, বুঝছেন?
এবং হুদা কমিশন আর আওয়াল কমিশনের কপি পেস্ট। কিন্তু এটা মানা যাইব না। জামাতি ইসলাম আর এনসিপি এটার জন্য আপনারা কোনোভাবেই নীরব থাকবেন না। গণ অভ্যুত্থান এটার জন্য হয় নাই। বিএনপিরে যদি ফেয়ার সবাই ভোট দেয় এত কিছুর পরেও মাইনা নিমো, কিন্তু এইভাবে চলবো না। এটা হচ্ছে কারসাজি। কেন মোবাইল ফোন নিতে পারবো না? মোবাইল ফোন কি এমন ক্ষতি করব? মোবাইল ফোন কি হাত পা আছে? আর ভিডিও তো করবই। আমার গায়ে কেউ হাত দিলে অবশ্যই ভিডিও করবো। কি করবেন? কোনো গুন্ডা বান্ডা আইসা আমারে মারবো, আমি একজন ভোটার, আমি অবশ্যই করবো। গুন্ডা বান্ডারা আইসা আমারে হয়রানি করব, আমি ব্যালেট কোন সিল মারি না মারি এগুলি জিগাইব, অবশ্যই এটার ভিডিও হইব। সিল মারবেন অবৈধভাবে কর্মকর্তাদের দিয়া, অবশ্যই সেগুলি ভিডিও হইব। এইগুলির কি ভয় পাইতেছেন? তাইলে নির্বাচনের দরকার নাই। তাইলে বিএনপির আগে থেকেই বিজয় ঘোষণা করেন। এত নাটকের তো প্রয়োজন নাই, এত করার তো প্রয়োজন নাই। বলেন যে বিএনপির এই জিতায় দেই নির্বাচন ছাড়া, 12 তারিখের আগেই বিএনপি জিতুক। কিন্তু বিএনপি ফেয়ার ইলেকশনে আইসা যদি আসে অবশ্যই সেটা ঠিক। এবং এইভাবে ফেয়ার ইলেকশন হবে না যে ভোটাররা মোবাইল নিতে পারবো না। মোবাইল অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পার্ট, মোবাইল অবশ্যই নিবে। মোবাইল একটা প্রয়োজনীয়, মোবাইলে ফোন টোন যোগাযোগের ক্ষেত্রে এগুলি দরকার। অবশ্যই মোবাইল নিব। মোবাইল কেন নিব না? কারসাজি বন্ধ করেন, এই নির্দেশনা বাতিল করেন। নির্বাচন কমিশনকে বলি, জুতা কিন্তু আমাদের পায়ে আছে। আপনারা ওই যে হাবিবুল আওয়াল মায়ের খাইছে, জুতার পিঠা খাইছে মানুষের কাছে, নুরুল হুদা মায়ের খাইছে, শেষ পর্যন্ত কিন্তু দেখছেন কমিশনার সাহেব আজকে কমিশনার, কিন্তু আপনার সময় কিন্তু আসে যায় এরকমই। এই জন্য আমরা যেটা বলি যে এগুলির প্রতিবাদ করা উচিত, এগুলির ব্যাপারে আপনাদের আসলেই চিন্তা ভাবনা করা উচিত। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।